বিষণ্ণতার মেঘ আমাকে ঢেকে ফেলতে শুরু করল। যখনই মেঘে ছেয়ে যেত, আমি এক প্রকার শূন্যতা অনুভব করতাম এবং আমার জীবন স্থির হয়ে যেত। এই বিষণ্ণতার মেঘ কোনো কারণ ছাড়াই হঠাৎ করে আমাকে ঘিরে ধরত, যার কারণে নিজের বয়সের চেয়ে নিজেকে বেশি বয়স্ক মনে হতো। যেখানে বাকিরা জীবনকে উপভোগ করত, তখন আমি চারপাশে শুধু অন্ধকারই দেখতাম। সবকিছু থেকে আমার মন উঠে যেতে লাগলো। আমার ক্ষুধা লাগতো না, আমার স্মৃতিশক্তিও দুর্বল হয়ে পড়ছিল এবং আমি কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছিলাম না। এই মেঘের কারণে যে কোনো কাজই আমার কাছে পাহাড় সম মনে হতো। এমনকি মানুষের সাথে মেলামেশার সাহস করে উঠতে পারতাম না। আমি ভয় পেতে শুরু করলাম যে মানুষ হয়তো আমার মনের অবস্থাটা বুঝে ফেলতে পারে এবং যদি বুঝে ফেলে তাহলে তারা আমার সম্পর্কে না জানি কত কিছু বলবে। এই ভয়ে আমি আমার বিষণ্ণতাকে লুকিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা করতাম, যা খুবই ক্লান্তিকর ছিল এবং আমার সমস্ত শক্তি এই চেষ্টার পেছনে খরচ হয়ে যেত। বিষণ্ণতার মেঘ আমাকে অস্বাভাবিকভাবে কথা বলতে এবং কাজ করতে বাধ্য করতে শুরু করলো। আমি মানুষের উপর বিরক্ত হতে এবং ভয় পেতে শুরু করল। আমি আমার আবেগ লুকিয়ে রাখতে এবং দমন করতে অভ্যস্ত হয়ে পড়লাম। আমার দিন শুরু হওয়ার সাথে সাথেই আমার চারপাশে শুধু নেতিবাচক চিন্তা ঘুরপাক খেতে থাকতো। সারাদিনের কাজের পর ক্লান্ত ও অবসাদগ্রস্ত হয়ে পড়া। হতাশার লক্ষণ শুধুমাত্র দুঃখিত হওয়াই না, বরং এটা আবেগ ও অনুভূতিকেও দমিয়ে রাখে। যতই সময় যেতে থাকলো, এই মেঘ আরো ভারী হতে থাকলো এবং সবসময় আমায় আঘাত করতে লাগলো। আমার সকল চেষ্টার পরও বিষণ্ণতার মেঘ আমাকে ঘিরে ধরতে লাগলো। বিষণ্ণতার কাছে আত্মসমর্পণ সহজ মনে হতো আর সাহস জুগিয়ে উঠে দাঁড়ানো কঠিন মনে হতো। দিন শেষে আমার নিজেকে একদম একা লাগতো। বিষণ্ণতার মেঘ আমার কাছ থেকে আমার জীবনকেই কেড়ে নিয়েছিল। জীবনের সমস্ত আনন্দ যখন জীবন থেকেই কেড়ে নেওয়া হয়, তখন সেই জীবনের আর কি বা মানে থাকে। কিন্তু সেই সময় পরম করুণাময়ের রহমত হয় এবং আমি এই অবস্থা থেকে মুক্তির আশায় সাহায্য খুঁজতে শুরু করি। ইতিবাচক পথে এটা ছিল আমার নেওয়া প্রথম পদক্ষেপ এবং আমার জীবনের গুরুত্বপূর্ণ মোড়। পরে জানতে পারলাম যে আমি একা নই, আমার মতো লক্ষ হাজার মানুষ এই বিষণ্ণতায় ভুগছে। কোনো জাদুকরি উপায়ে যে বিষণ্ণতা ভালো হয় না, সেটা আমি ভালো মতোই বুঝতে পেরেছিলাম। কেউ ওষুধ খেয়ে উপকার পায়, আবার কেউ অন্য কোনো উপায়ে ভালো হয়। সাথে এটাও বুঝতে পারলাম যে মনকে আবদ্ধ করে নয়, বরং যারা আমাকে ভালোবাসে তাদের কাছে মন খুলে কথা বললে অনেক প্রশান্তি পাওয়া যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমি খুব আত্মবিশ্বাসী ছিলাম যে এখন এই মেঘকে ভয় পাওয়ার চেয়ে আমি নিজেই এর সাথে মোকাবেলা করতে পারি। মনের উপর যত বড় বোঝা থাকবে, এই মেঘ ততই ভারী হবে। তাই আমার মনকে শান্ত রাখা জরুরি হয়ে পড়েছিল। এটা তো মানতেই হবে, নিয়মিত ব্যায়াম মনকে শান্ত রাখতে ওষুধের মতোই সমান কার্যকরী। একটা ডায়েরিতে দৈনন্দিন জীবনে ঘটা ঘটনাগুলো লিখে ফেললে নিজের অনুভূতি এবং উপলব্ধিগুলোকে বুঝতে সুবিধা হয় এবং সেই সাথে এটা আমার অনুভূতিগুলোকেও বুঝতে সাহায্য করে। এটা আমাকে জীবনের দেয়া আশীর্বাদগুলোর কথা মনে করিয়ে দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিষণ্ণতার মেঘ যতই গভীর হোক না কেন, সঠিক পদক্ষেপ গ্রহণ এবং সঠিক লোকদের সাথে কথা বলে এই মেঘ তাড়ানো সম্ভব। এই বিষণ্ণতার মেঘ আমাকে যেমন অনেক কষ্ট দিয়েছে, কিন্তু পাশাপাশি অনেক কিছু শিখিয়ে গেছে। এটা আমাকে আমার জীবন পর্যালোচনা করার সুযোগ দিয়েছে এবং জীবনকে সহজ করার সুযোগ করে দিয়েছে। আমি জানতে পেরেছি যে জীবনের সমস্যাগুলি থেকে পালিয়ে যাওয়ার পরিবর্তে তাদের মুখোমুখি হওয়াই বুদ্ধিমানের কাজ। বিষণ্ণতা হয়তো আমার পিছু কখনোই ছাড়বে না, কিন্তু আমি এখন আর এটাকে ভয় পাই না।
আমরা দুজনেই যেন আপোষ করে নিচ্ছি। এই মেঘকে দূর করার জন্য অনেক ভালো উপায় এখন আমার জানা আছে। আপনি যদি একই পরিস্থিতিতে থেকে থাকেন তবে সাহায্য চাইতে ভয় পাবেন না বা লজ্জিত হবেন না। হাসিখুশি থাকার চেষ্টা করুন এবং জীবনকে